টানা কাজ করলে ওঠা কোনো ব্যাপার না, বুঝছেন? লাইকে থাকতে হবে। হাইতে হাই চ্যালেঞ্জ। দর্শক, ফরিদপুর শহরে আমরা প্রবেশ করছি। এখন আছি রাজবাড়ি রাস্তার মোড় থেকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ড পার হয়ে ভাঙ্গা রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড় পার হয়ে রেফেল সিংয়ের মোড়, তারপরে আলিপুর ব্রিজ, তারপরে যাই আমরা যাব হলো সদর হাসপাতালের সামনে দিয়ে চাপাখোলা গরুর হাট। তো এই জ্যাম আছে জায়গায় জায়গায়, গাড়ি স্লো যাও। আর শহরের রাস্তাঘাট রিপেয়ার, বিভিন্ন সময় কনস্ট্রাকশনের কাজ কাম চলে তো অল টাইম, যার কারণে রাস্তাঘাট খুব খারাপ অবস্থা আর কি। বেরিয়ে পারবো ভাঙ্গাচোরা, স্লো 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 স্লো, আস্তে 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 করে বেরিয়ে যাও, পারলে বেরিয়ে যাও। তো সাফাই দিল আরো, দেখছো বাইরে বাদ দিবি না তোমারে, ছেলে বাইরে বাদ দিবি না, তোমার চাপাই দিস। চলো যাও, সমস্যা নাই, তাড়াহুড়া করার দরকার নাই। যাও 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 যাও, ব্যানের আগে যাও। বাস স্ট্যান্ড পার হইলাম। শহরে এই জায়গা থেকে ভয় পাইতাম, এত বাস মেনটেন করে কীভাবে 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 এগুলো মেনটেন করে? শহর মেনটেন করা কোনো ব্যাপারই না। যাও চলে অটো পার পার হইয়া। কি সুন্দর ফুল গাছ না, রাস্তার মাঝখান দিয়ে সব গাছে ফুল ফুটছে, দারুণ লাগতেছে। রাস্তার ডিভাইডেটে এত সুন্দর ফুল ফুটছে, দারুণ লাগতেছে এই জায়গা দিয়ে। ফরিদপুর শহরটা একেবারে মেন রোডটা, যেটা ফরিদপুর শহরের মধ্য দিয়ে আমরা এই রোডটা ওভারটেক করতেছি। তো অনেক বড় ফুল শহরটা, এই মাথা থেকে ওই মাথায় মোটর সাইকেলে যাইতেই 20 মিনিট লেগে যায়। ফরিদপুর শহরের যখন যেখান থেকে আমরা প্রবেশ করছি, এখান থেকে আমরা ফরিদপুর শহরের অপর মাথায় যদি যাইতে চাই 20 মিনিট সময় লাগবে। এত বড় শহর হয়ে গেছে এখন আর কি। রাজবাড়ি রাস্তার মোড় থেকে আমরা যাচ্ছি চাপাখোলার দিকে যাব। আঙ্গিনা ব্রিজের সাইড দিয়ে যে রাস্তাটা সেটা পার হলাম, এটাকে বলা হয় আঙ্গিনা। এই জায়গাটায় হলো হিন্দুদের অনেক বড় মন্দির আছে, সারা জেলার এমনকি অন্যান্য জেলা থেকে লোকজন এসে এখানে উপাসনা করে। এই যে গেট, প্রবেশ গেট, এটা হচ্ছে প্রবেশ গেট। শ্রীধাম শ্রীঅঙ্গন প্রবেশদ্বার লেখা রয়েছে। গিয়ার কমায় ফেলাবা যখন জ্যামে পড়বা, বুঝছো? যাও তারপরে দেখি 160 হয়ে গেছে। 160 হয়ে গেছে না? হ্যাঁ। আমি 40কে দেখছি কত 5 দিন আগে। কেমন লাগে তো মিলিয়ন হতে টাইম লাগবে না, মিলিয়ন ফলো হতে টাইম লাগবে না। না, আমরা খালি ঘুরে বেড়াবে না, গাড়ি নিয়ে এই তো ঘুরে বেড়ায় ও, এখন গাড়ি কিনে লাগবে। এখনই ঘুরে বেড়ায়, কাজ করে না। ওর ইনকাম মাসে লাখ টাকার উপরে এখনই। জ্যামে পড়লাম মনে হচ্ছে আবারও, নাকি ধীরে ধীরে যাও। বাম সাইডের অটোগুলি কিন্তু জায়গায় জায়গায় দাঁড়াবে, প্যাসেঞ্জার নামাবে উঠবে, এই জন্য ডান সাইডে থাকাই ভালো। পিটিআই, যারা প্রাইমারি টিচারদেরকে ট্রেনিং করাই যায়, দেখো পিটিআই। যাও যাও যাও। বিশাল একটা ভবন করছে, বিশাল অনেক বড় বড় গাছ ছিল, সেগুলি কেটে রয়েছে।
সেটার বানাইছে। হ্যাঁ, ধীরে ধীরে টানো। তো গিয়ার এটাই ফেলাও, তারপর টানবে। হ্যাঁ, আস্তে আস্তে করে। হ্যাঁ, তাহলে আর বন্ধ হবেন না। জ্যামে পড়ে গেলাম। শহরে প্রতিদিন জ্যাম আছে, এই কারণে যেখানে বাস যারা করে দেখে জ্যামটা হয় মূলত। এই যে বাস যারা করছে এই কারণে মূলত জ্যামটা লাগছে। এখানে বাস যারা করে যাত্রী নামায় উঠায়, রাস্তা ব্লক হয়ে যায়। আর এখানে হলো রাস্তা ডিভাইডেড থাকা সত্ত্বেও, মানে মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, এই জায়গাটা তো জ্যাম আছেই। তো দৌড়াদৌড়ি করে কে? যাও। বৃষ্টি আসবে অনেক অনেক। বৃষ্টি তো আসবে, গরম পড়ছে, গরমে তো বোঝা যায় যে বৃষ্টি আসবে। বাম দিকে থাকো, বাম দিকে থাকো, হ্যাঁ চলে আসবে। বাম দিকে থাকো। যাও। বাম দিকে থেকে চলে যাও, বাম দিকে থেকে। হ্যাঁ, আর মোড়ের দিকে নেওয়া যাবে না, কারণ গাড়ি দাঁড়াবে। গরু 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 গরু। তোমার 22,000 টাকা বস্তা।